আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাধারণ জ্ঞান শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাধারণ গণিতের আজকে অষ্টম অধ্যায়ের বৃত্ত সম্পৃক্ত যে চ্যাপ্টারটা আছে ওটার আমি একটি অনেক গুরুত্বপূর্ণ আজকে একটি উপপাদ্য সমাধান করব। এই উপপাদ্যটি তোমাদের পরীক্ষায় আসবে 99%। আমি বলতে পারতেছি যে এটা অনেকগুলো আছে। তোমরা যদি বোর্ড কোশ্চেন গুলা দেখো একটু, তাহলে তোমরা বুঝতে পারবা যে এটা কতটা গুরুত্বপূর্ণ। চলো আমরা স্ক্রিনে দেখি কোশ্চেনটা দেওয়া ছিল কি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এসি ও বিডি দুদিকে এসি ও বিডি পরস্পর এই বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে এ ও বি প্লাস কোণ সিওডি ইকুয়াল টু কোণ এ ই বি, টু কোণ এ ই বি। এটা চলো আমরা চিত্রটা অঙ্কন করি। চিত্রটা অঙ্কন করার মাধ্যমে আমরা কি করবো, সমাধান করবো। আমরা চিত্রটা এইদিকে অঙ্কন করে নিই। চিত্রটা আমাদের বৃত্ত একটা অঙ্কন করো, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করো। একটা বৃত্ত দেখো, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করো। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্তের কেন্দ্র ছিল এটা। এই বৃত্তের করে ছিল দুইটা দেয়া ছিল, একটা দেয়া ছিল ও ও বি কি ছিল এসি। তার বৃত্ত ইয়া ছিল, দেয়া ছিল, এটা ছিল এসি। এসি একটা দেয়া ছিল, এটা তো এসি। আর এটা ছিল কি বি আর ডি। তাহলে আমরা একটা নিলাম কি বি আর ডি, একটা নিলাম কি ডি, আর একটা নিলাম ডি, বি আর ডি। তাহলে এবার তোমাদের বিশেষ নির্বাচন, এর মধ্যবিন্দু কি ছিল, ছোট্ট ছিল কোথায়, ই বিন্দু। তোমার মধ্যবিন্দু ছিল কি ই বিন্দু, ছোট্ট ছিল ই বিন্দু। মানে আমার এইটা দিয়ে আমার প্রমাণ করা লাগবে। চলো বিশেষ নির্বাচন শুধু আমরা যদি কোশ্চেনটা লিখে যাই, ইনশাআল্লাহ ওটাই হবে। জাস্ট একটু বলবা যে ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্তে এসি এবং বিডি যা পরস্পর ই বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে যেটা কোশ্চেনে দেওয়া হচ্ছে ওটা দিলে হবে এ ও বি কোণ প্লাস কোণ এ সিওবি সিওডি ইকুয়াল টু কোণ এ ই বি। তাহলে চলো আমরা এই যে আমরা এখন অঙ্কন করবো, অতিরিক্ত যা করবো চিত্র প্রমাণের জন্য সেগুলো আমাদের কি অঙ্কন। তাহলে চলো আমরা কি করি, এ ও যোগ করি, এ আর ও যোগ করি, এ ও ও এ ও বি আর ও সি, এবার ও বি, এগুলো কিন্তু আমরা যোগ করবো। এবার এই যে এটা এ দিয়ে যোগ করে দিবি, এ ডি যোগ করে এ ডি যোগ করে দিবি, এ ডি যোগ করলাম। এখন আমাদের প্রমাণ করতে বলছে কি এ ও বি, এই যে ও কেন্দ্র, এই যে ও হচ্ছে কেন্দ্র, দেখো ও হচ্ছে কেন্দ্র, ও হচ্ছে কেন্দ্র। কি প্রমাণ করতে বলছে এ ও বি সি ও ডি ইকুয়াল টু এ ই বি। তাহলে চলো আমরা এখন অঙ্কনের বিবরণ তাহলে লিখবো। অঙ্কন বিশেষ নির্বাচন কোশ্চেনটা দিও, অঙ্কন লিখবো। কি লিখবো, অঙ্কন। অঙ্কনটা কি দেখো, ও এ, ও এ যোগ ও বি যোগ, তারপর ও সি যোগ এবং ও ডি যোগ, ও ডি যোগ, শেষ যোগ ও ডি যোগ। এখন এসব প্রমাণ অতিরিক্ত যা করছি তাই করলাম। এখন এসব প্রমাণ, প্রমাণে প্রমাণ। প্রমাণ দেখো তো, এখানে আমাদের দুটো কোণ ছিল। দেখো ওই আমাদের দুটো কোণ ছিল, একটা কোণ ছিল কি ও এ বি, আরেকটা ছিল সিওডি। কি ছিল সিওডি। এটা কত, এই যে মাঝে ওটা বাদ দিয়া এবি থাকে না, আর এখানে সিডি থাকে না, অবশ্যই একবার এবি চাপের উপর নিবা, একবার সিডি চাপের উপর নিবা। তাহলে এ বি চাপের উপর কি নিবো আমরা, এ বি চাপের উপর একবার নিবো, এ বি, এ বি চাপের উপর, চাপের উপর দণ্ডায়মান, দণ্ডায় দণ্ডায়মান কি কোণ, কেন্দ্রস্থ কোণ। এ বি চাপের, এ বি চাপের কেন্দ্রস্থ কোণ এটা না, এটা এ বি কেন্দ্রস্থ কোণ। বৃত্ত কেন্দ্রের সাথে দেখে উৎপন্ন করে, দেখো বৃত্তের কেন্দ্রের সাথে দেখে করে, এটা কি কেন্দ্রস্থ কোণ, অবশ্যই এটা কেন্দ্রস্থ কোণ। তাহলে চলো কেন্দ্রস্থ কোণ কি ছিল, কোণ এ ও বি। এবার কি এবং বৃত্তস্থ কোণ দেখো তো কোনটা ছিল, বৃত্তস্থ কোণ এ ডি বি না, এ ডি বি বৃত্তের সাথে দেখে উৎপন্ন করে কোণ এ ডি বি। আমরা লিখতে পারি না, অতএব আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সবাই জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা হলো সিদ্ধান্ত বৃত্ত সম্পৃক্ত। হ্যাঁ দেখো আমরা লিখতে পারি কি এ ও বি, এ ও বি ইকুয়াল টু, এই দেখো বৃত্তস্থ কোণ লিখতে পারি এ ডি বি, এ ডি বি। আবার লিখতে পারি কি এ ও বি। দেখো যেহেতু আমাকে মানে ছেদ করছে এই বিন্দুতে, আমরা এই জায়গা পর্যন্ত আসি, এ ডি ই পর্যন্ত আসি, কোণ এ ডি কি করবো, কি তাহলে এটা 1 নম্বর সমীকরণ। আবার কি চাপের উপর, দেখো সিডি চাপের উপর না, এই যে এটা সিডি চাপের উপর। তাহলে আবার কি ছিল, অতএব সিডি চাপের উপর, সিডি চাপের, সিডি চাপের উপর দণ্ডায়মান, দণ্ডায় ও দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। দেখো তো কেন্দ্রস্থ কোণ বৃত্তের কেন্দ্রের সাথে কি কোণ উৎপন্ন, সিডি চাপের উপর। তাহলে কেন্দ্রস্থ কোণ দেখাই দেখাই, কেন্দ্রস্থ কোণ কোনটা ছিল, সিওডি না, সিওডি না, সিওডি, সিওডি। তাহলে কেন্দ্রস্থ কোণ কি ছিল, কেন্দ্রস্থ কোণ ছিল সিওডি, কি ছিল সিওডি। এবার এবার দেখো তো সিওডি পাচ্ছি, এবং বৃত্তস্থ কোণ কত, এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ বলো, এখানে বৃত্তস্থ কোণটা লিখে নেবে, এবং বৃত্তস্থ কোণ
বৃত্তস্থ বৃত্তস্থ কোণ। এই দেখো বৃত্তস্থ কোণটা লিখে দেবো। বৃত্তস্থ কোণ কি ছিল দেখো তো, এই বৃত্তের সঙ্গে কোণ উৎপন্ন করে কোন কোণ, দেখো তো এটা না বিএসি, এই যে বিএসি তাহলে বৃত্তস্থ বি বিএসি আমরা লিখতে পারি না, কোণ এ সিওডি কেন্দ্রস্থ কোণ সিওডি, কোণ বৃত্তস্থ কোণ তার দ্বিগুণ, দ্বিগুণ কি বিএসি। তাহলে আবার আসতে পারি বিএসি ই পর্যন্ত আসতে পারি না, ই পর্যন্ত, তাহলে সিওডি ইকুয়াল কোণ ডিএসই না, সি জায়গাতে দিলাম, তাহলে এটা কি 2 নম্বর সমীকরণ। তাহলে সমীকরণ এত যোগ করো, দেখো তো এখানে দেখো আমাদের প্রমাণে ছিল কি কোণ ওডি প্লাস কোণ সিওডি, মানে সেটা কি ছিল আমাদের, দেখো তো বাম পাশেটা ছিল প্লাস, তাহলে প্লাস করবা, এক ও 2 যোগ করে সমীকরণ, সমীকরণ 1 যোগ 2 করে 1 যোগ 2 করে 1 যোগ 2 করে হলো। এক নম্বরটা কি ছিল দেখো তো, এ ও বি প্লাস সি ও ডি, কি হলো এবার ডান পাশে গুলো করো, কি ছিল এ ইনটু এ ডি ই প্লাস 2 কোণ কি ছিল, এটা ছিল ডি এ ই। তাহলে দেখো তো এ ও বি ঠিক রাখি, যেহেতু প্রমাণে ছিল ওই এ ও বি প্লাস আবার কি ছিল সি ও ডি, আমরা এটা কি করতে পারি, এখান থেকে 2 কমন আলাদা, 2 যদি কমন উঠাই কি কোণ এ ডি ই প্লাস কোণ ডি এ ই, তাহলে এটা কি আমাদের 3 নম্বর সমীকরণ, কত 3 নম্বর সমীকরণ। এখন একটা ত্রিভুজ ছিল এ ই ডি, একটা ত্রিভুজ ছিল এ ই এ এ বি একটা ত্রিভুজ ছিল, তাহলে এ ই ডি একটা ত্রিভুজ ছিল সরি আহ আবার আবার একটা সুতরাং বলি, সুতরাং কি ছিল ত্রিভুজ ছিল এ ই ডি, ত্রিভুজ এ, দেখো তো এই ত্রিভুজের অন্তস্থ কোণ কি, এটা না এ দুটো না এ আর ডি, তাহলে একটা ডি এ ই নেই বা এ ডি ই নেই, তো অন্তস্থ কোণ ত্রিভুজে ত্রিভুজ এ অন্তস্থ কোণ, অন্তস্থ আমার ত্রিভুজের ভেতরে অন্তস্থ কোণ কি ছিল, একটা কোণ ছিল আমাদের কি দেখো তো এ ডি ই, এ ডি ই, তো আরেকটা ছিল কি ডি এ ই, ডি এ ই। আচ্ছা যেটা কোণ নিবে ওটার জন্য মাঝে থাকে দুটার মাঝে, হ্যাঁ এটা এবং বহিস্থ কোণ কি ছিল দেখো তো, বহিস্থ মানে এই ত্রিভুজের বাইরে বহিস্থ কোণ, ঠিক আছে ত্রিভুজ যদি এটা হয়, ত্রিভুজ যদি এটা হয় এই ত্রিভুজ এটা এর বহিস্থ কোণ কোনটা এ ই ডি না, অবশ্যই এ ই ডি, এ ই, আমরা জানি কোন ত্রিভুজের অন্তস্থ কোণের সমষ্টি বহিস্থ কোণের সমান, হ্যাঁ তাহলে লিখতে পারি কি এ ই ডি ইকুয়াল কোণ এ ডি ই এই দিকে প্লাস কোণ এ ডি এ ডি এ ই, আছে ডি এ। এখন দেখো তো এইটা পাইলাম, এখন আমরা 3 নং হাতে পাই, দেখো এইটা এখানে পাইছিলাম, এই যে এখানে, তাহলে 3 নং হাতে পাই, 3 নং হাতে 3 নং হাতে 3 নং হাতে মান বসাও, 3 নম্বরটা পাইছিলাম কি এ ও বি প্লাস কোণ সি ও বি ইকুয়াল 2 ইনটু পাইছিলাম কি 2 ইনটু পাইছিলাম কোণ এ ডি ই প্লাস কোণ ডি এ ই, সেটা হতো এ ডি ই প্লাস ডি এ ই, এ ডি ই প্লাস ডি এ ই, এই যে এইটা সমান এর লিখতে পারি না কোণ এ ই বি, এটা লাগবে কোণ এ ও বি প্লাস কোণ সি ও ডি প্লাস ইকুয়াল 2 ইনটু এইটা সমান এটা সমান যে এটা হয় এই যে কোণ এ ই বি সমান কোণ এ ডি ই প্লাস কোণ ডি এ ই যদি হয় তাহলে এটাও আর এটাতে একই, তার মানে এটা সমান এটা এটা সমান উল্টাতে হবে, তাহলে আমরা লিখতে পারি কি কোণ আরে কোণ এ ই বি, তাহলে মনে হয় তো আমাদের এটাই প্রমাণিত, দেখো স্ক্রিনে দেওয়া আছে কোণ এ ও বি প্লাস কোণ সি ও ডি ইকুয়াল 2 কোণ এ ই বি, 2 কোণ এ ই বি, তাহলে আমাদের এটা কি প্রমাণিত। আশা করি সুন্দরভাবে বোঝাতে পারছি, তোমাদের এটা পরীক্ষা আসবেই আসবে, অনেক গুরুত্বপূর্ণ তোমাদের এসএসসি 27 এর জন্য, সেটা মাদ্রাসা বোর্ড হোক আবার সেটা কোনো স্কুলের বোর্ড হোক, তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এইটা তোমরা তোমাদের নোটবুক খুলবা, খুলে দেখবা কোথায় কোথায় বোর্ড কোশ্চেনে এটা পড়ছে যে 2 সমকোণ বা 2 এন্টি এত কোণ, হ্যাঁ এই একটু তোমরা করো। আবার দেখো এখানে কিন্তু যতটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, এটা সমকোণ মানে লম্ব হচ্ছে, দেখো 90 ডিগ্রি, যদি বলে 180 ডিগ্রি প্রমাণ, জাস্ট এখানে শুধু তোমরা কি করবা 90 দ্বারা 2 কে 90 দ্বারা গুণ করলে 180 ডিগ্রি আসে, দেখো যদি বলে এ ও বি প্লাস কোণ সি ও ডি ইকুয়াল যদি বলে এটা, তাহলে এটা আমরা 2 ইনটু এটার মান কত, দেখো তো 90 ডিগ্রি না, তাহলে 90, তাহলে দুই দেখো এই দুটো গুণ করলে মানে 180 ডিগ্রি আসে, তার মানে দিতে পারে যে এক সরল কোণ, যদি বলে সরল কোণ তাও 180 ডিগ্রি,
সরলকরণে হচ্ছে 108 ডিগ্রি। তো আশা করি তোমরা বুঝতে পারছো